ইসলামে বউ পেটানোর আইনগত বৈধতা আছে। এটা হচ্ছে মারাত্মক একটা ব্যাপার, হ্যাঁ? সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে বলা আছে যে, স্বামী যদি আ তার অবাধ্য হওয়ার আশঙ্কা করে, তাহলে ৩ টা স্টেপ আছে। ৩ নাম্বার স্টেপে গিয়ে পিটাইতে পারে। স্ত্রীকে পিটাইতে পারে, প্রহার করতে পারে এবং হাদিসের ভিতরে বলা আছে যে, কয়েকজন সাহাবী ছিল, মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীও ছিল। এদের মধ্যে তারা রীতিমতো প্রচন্ড পরিমাণে বউ পেটাইতো। একদম গা হাত পা সবুজ করে ফেলাইতো। আয়েশার একটা হাদিস আছে যে পিটায়া একদম সবুজ করে ফেলাইছে। আমি দেখি যে হাদিসটা এখানে আছে নাকি? আ এখানে থাকলে আমি দেখাবো। মানে ইয়া ছিল যে মানে একদম পিটায়া দেখেন ১ম এ আমরা এই জিনিসটা দেখি যে আবু দাউদ শরীফের ২১৪৪ নম্বর হাদিস, এখানে ওমর ইবনুল খাত্তাব বলেছেন, "যেকোনো ব্যক্তিকে দুনিয়াতে তার স্ত্রীকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না।" এবং নবী নিজেও মারছে একবার তার বউরে, মানে আয়েশারে। আয়েশা তো তখন ছোট। দেখেন সহিহ মুসলিম হাদিস শরীফে আছে যে আ আমি বললাম, আয়েশা বলল, "জি হ্যাঁ।" এরপরে আয়েশা বলতেছে, "তিনি আমার বুকে একটা থাপ্পড় মারলেন যাতে আমি ব্যথা পেলাম। অতঃপর বললেন, 'তুমি কি ধারণা করছ আল্লাহ ও তার রাসূল তোমার উপর অবিচার করবেন?'" এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সে আয়েশার গায়ে হাত তুলছে। হ্যাঁ? আয়েশা একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ? তারপরে যেমন ধরেন এই হাদিসটা পড়ি। আ এটা কোন হাদিস গ্রন্থের এই মুহূর্তে তো আমি ভুলে গেছি। এটা আমি একটু পরে বের করে দেখাবনে। ২২২২ নম্বর হাদিস। আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন, আ সে তাকে মারধর করল, তার শরীরের কোন অঙ্গ ভেঙে যায়। সে মানে হাড্ডি ভাইঙা দিছে। মাইরা হাড্ডি ভাইঙা দিছে একদম। হাড্ডি ভাঙা কিন্তু মারাত্মক ব্যাপার, হ্যাঁ? একটা হাড্ডি যদি আপনার ভাঙ্গে, তাইলে আপনি টের পাইবেন এখানে কি হয়, রাতের বেলা কি হয় বা শীত পড়লে কি হয় এখানে। একটা হাড্ডি যদি ভাঙ্গে আপনার শরীরের, ওটা একদম ম্যাসিভ, মানে এক্সট্রিম লেভেলের ব্যথা। হুম? আমার হাড্ডি ভাঙছে আগে মানে আগে আমি জানি আরকি। সে হাবিবা ফজরের নামাজের পর নবীর নিকটে আসে এবং সাবিতের বিরুদ্ধে তার নিকট অভিযোগ করে। নবী করিম সাবিতকে ডাকেন এবং বলেন, "তুমি তোমার প্রদত্ত মাল গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো।" মানে তুমি যেই টাকা দেনমোহর দিছিলা সেটা তার থেকে ফেরত নাও, ফেরত নিয়ে তারে তালাক দিয়ে দাও। মানে নবী কিন্তু এই মারধরের কারণে কোনো শাস্তিমূলক ব্যবস্থাই নিল না। হাড্ডি ভাইঙা দিছে ভাই, হ্যাঁ? একটা হাড্ডি ভাইঙা দিছে একটা বউয়ের। কোন শাস্তিমূলক ব্যবস্থা নাই। বরঞ্চ বলতেছে, তুমি তুমি যেই টাকা দেনমোহর দিছিলা এটা নিয়া তুমি ওরে তালাক দিয়ে দাও। আরে এখানে তো তুই মানে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে তো এর বিরুদ্ধে। আগে তো শাস্তিমূলক ব্যবস্থা, তালাক তো পরে। আর ওই টাকাও বা ফেরত দিবি কেন? ওই মানে যে তাইলে তো যে কেউ মারধর কইরা টাকা ফেরত নিয়া তালাক দিয়ে দিবে। ভাই এগুলা কি রকমের যে জিনিসপত্র, এগুলা কি রকমের যে হাদিস, মানে এগুলা যে মানুষ কিভাবে এগুলা, মানে আপনারা একটু কল্পনা করেন যে এগুলা একটা মানুষের যে মানে সেলফ ডিগনিটি, হ্যাঁ? যদি একজন মানুষের গায়ে হাত তোলার অধিকার, আইনগত বৈধতা আরেকজনের থাকে, তাহলে একজন মানুষের আত্মসম্মানটা কই যায়? আমার গায়ে যদি কেউ হাত তোলে তাইলে তো মানে মনে করেন কলিমুদ্দিন আমার গায়ে হাত তোলার আইনগত বৈধতা পায় গেল। আমারে তার অবাধ্য হইলে সে আমারে থাপ্পড় মারতে পারে। একটা চড় থাপ্পড় মারা। সেটা যত আস্তে হোক বা জোরে হোক, সেটা তো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমার যে মানে আত্মসম্মানে লাগবে যে সে আমার গায়ে হাত তুলতেছে, সেটা যে আত্মসম্মানে লাগে, এটা ওনারা কিভাবে, মুমিনরা এটা কি মানে, এবং এমনকি দেখি যে মানে যারা মুমিনা নারী তারাও এই জিনিসটাকে সাপোর্ট করে। হ্যাঁ, আমার স্বামী মারছে তো কি হইছে? আমার স্বামী তো একটু মারতেই পারে। আমার স্বামী তো একটু গায়ে হাত তুলতেই পারে। হ্যাঁ? আমার জীবনে এই ধরনের ঘটনা ঘটছে মানে কয়েকবার। আমি জার্মানিতে আসার পরে আমি দেখছি যে একটা পাশের বাসার একটা আরব ফ্যামিলি, সেখানে আমি রেগুলারই মারধরের শব্দ শুনতাম। আমি একবার পুলিশে কল দিয়েছিলাম। তো পুলিশ আসছে, পুলিশ এসে আমাকে নিয়ে গেছে ওই বাসায়। বাসায় নিয়ে যাওয়ার পরে আমরা নক করছি, পুলিশ নক করছে। মহিলা মানে জার্মানও পারে না, ইংরেজিও পারে না। আ আরবি না কি বলতেছে বোরখা আলী, এবং মুখটা খোলা। মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তারে ভসকায় দিছে একদম, হ্যাঁ? মানে চেহারা-চেহারা ভসকায় দিচ্ছে তার জামাই। না, মানে পুলিশ তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে, মানে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছে যে, "তোমার স্বামী কি তোমাকে মারছে?" তখন ওই মহিলা
এমনভাবে আমাদের দিকে আমাদের সাথে আচরণ করল যে না সে আকার ইঙ্গিতে বুঝাইতেছে সে সিঁড়ি থেকে পইড়া ব্যথা পাইছে। ওইটা তার স্বামী তাকে মারে নাই। কিন্তু আমি কিন্তু স্পষ্ট শুনছি। হ্যাঁ? মানে তার যে জামাই তারে পিটাইছে এটা কিন্তু আমি একদম নিশ্চিত। আমি কিন্তু কয়েকদিনই আমি শুনছি এই মানে এই শব্দ। তারপরে গিয়ে আমি একদিন গেছি। যেদিন আমি শুনছি অনেক বেশি হইতেছে সেদিন গেছিলাম। সেদিন আরকি পুলিশে কল দিছিলাম। কিন্তু মহিলা স্বীকার করল না যে তার জামাই তারে মারছে। হুম? তখন আমি এখন কি বলব ভাই? এখন কিছু বলার নাই তো এখানে। এখন মুমিনা যদি মাইর খায় যদি সে এটা বলে যে আমি নিজেই ব্যথা পাইছি, তাইলে তো আমার কি বলার আছে? এটা তার ব্যাপার। না, এরকম বাংলা মানে মুসলিম সমাজের ভিতরে এরকম অনেক নারী আছে যারা মনে করে যে তাদের স্বামী তাদের একটু মারধর করতেই পারে, একটু পিটাইতেই পারে। অসুবিধা কি? এটা তো মানে যেইখানে মাইর দিবে সেখানে সেই জায়গাটা জান্নাতে যাবে। এইরকম কথাবার্তা শুনছি আমি। যে স্বামী একটু মাইর দিলে ওই জায়গাটা জান্নাতে চলে যাবে। বাহ! তাইলে সারা শরীরে ভালো করে পিটান ভাই। আপনারা মানে বউয়ের সারা শরীরে জান্নাত পাঠায় দেন, হ্যাঁ? সারা শরীর মানে পিটায়া সব জান্নাত পাঠায় দেন ভাই। হুম? মানে বউরে জান্নাত পাঠানোর মানে ঠেকা নিচ্ছে এই মুমিনরা। হ্যাঁ? বউরে জান্নাত পাঠায় দিবে পিটায়া। কি যে অবস্থা ভাই এগুলা, কি যে অবস্থা এগুলা কি বলবো? আ কিছু মানে